যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকুরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম সম্পর্কে। নতুন গভর্নমেন্টের আওতায় কি কি পেনশন স্কিমে পরিবর্তন হয়েছে, ফুল পেনশন পেতে কত বছর চাকরি করতে হয়, লাস্ট স্যালারির কত শতাংশ পেনশন হয়, ফ্যামিলি পেনশন কে পায় আর কত টাকা পায়, এবং গ্র্যাচুইটি কিভাবে হিসেব হয়। আর 2004 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন যারা, তাদের ক্ষেত্রে কি পুরনো পেনশন রুলসই প্রযোজ্য হবে নাকি নতুন কোনো রুল প্রযোজ্য হবে। অনেকের মধ্যে এই বিষয়গুলি নিয়ে ভুল ধারণা রয়েছে, কনফিউশন রয়েছে। তাই আজ সরকারি নিয়ম অনুযায়ী সহজ ভাষায় সবকিছু বুঝে নেব। তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। কারণ সরকারি নিয়ম, ফাইন্যান্সিয়াল আপডেট এবং বেনিফিশিয়াল টিপস আপনার জন্য সবার আগে সঠিক ও নির্ভরতার সাথে আমরা নিয়ে আসি। তাই যাতে সেগুলি মিস না করেন, তাই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কোনো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করে দেই, এই ভিডিওটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের পেনশন রুলস নিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য পেনশন রুলস আলাদা হতে পারে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কত বছর চাকরি করলে পেনশন পাওয়া যায়? অনেকেই ভাবেন 20 বছর চাকরি না করলে কোনো পেনশন পাওয়া যায় না, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। বর্তমান নিয়ম অনুযায়ী কমপক্ষে 10 বছর কোয়ালিফাইং সার্ভিস সম্পূর্ণ করলেই একজন কর্মচারী পেনশন পাওয়ার যোগ্য হন। তবে সেই পেনশন কিন্তু পুরোটা হবে না। যদি আপনার চাকরির মেয়াদ 10 থেকে 20 বছরের মধ্যে হয়, তাহলে প্রপোর্শনেট বা আনুপাতিক পেনশন দেওয়া হয়। অর্থাৎ চাকরির বছর যত কম হবে, পেনশনও সেই অনুযায়ী কম হবে। ফুল পেনশন কখন পাওয়া যায়? এবার আসি এই প্রশ্নটিতে। ফুল পেনশন পেতে কত বছর চাকরি করতে হবে? বর্তমান নিয়ম অনুযায়ী 20 বছর কোয়ালিফাইং সার্ভিস সম্পূর্ণ হলে ফুল পেনশনের সুবিধে পাওয়া যায়। ফুল পেনশন সাধারণত হিসেব করা হয় লাস্ট বেসিক পে এর 50% হিসেবে। ধরুন আপনার অবসরের সময় লাস্ট বেসিক পে যদি হয় 80,000 টাকা, তাহলে ফুল বেসিক পেনশন হবে প্রায় 40,000 টাকা। এর সঙ্গে ডিয়ারনেস রিলিফ বা ডিআর আলাদা করে যোগ হয়। পেনশনের মিনিমাম এবং ম্যাক্সিমাম জেনে নেওয়া যাক। বর্তমান নিয়ম অনুযায়ী ন্যূনতম মাসিক পেনশন ডিপেন্ড করছে আপনার লাস্ট স্যালারির উপরে। তবে সর্বোচ্চ পেনশন কিন্তু 1,500,000 টাকা পর্যন্ত হতে পারে। অবশ্যই এটি আপনার শেষ বেসিক পে এবং অন্যান্য সরকারের নিয়মের ওপর নির্ভর করবে। এবার জানা যাক পেনশন কমিউটেশন কি। অবসর নেওয়ার সময় অনেকেই একসঙ্গে কিছু টাকা নিতে চান, সরকার সেই সুযোগও দেন। আপনি চাইলে আপনার বেসিক পেনশনের সর্বোচ্চ 40% পর্যন্ত কমিউটেশন করতে পারেন। অর্থাৎ ভবিষ্যতের পেনশনের একটা অংশের পরিবর্তে এককালীন একটি লামসাম অ্যামাউন্ট নিতে পারবেন। এর ফলে প্রথম দিকে মাসিক পেনশন কিছুটা কম হবে, পরবর্তীতে নির্দিষ্ট সময়ের শেষে আপনার পেনশন পুনরুদ্ধার হয়। গ্র্যাচুইটি কিভাবে হিসেব করা হয়? পেনশনের পাশাপাশি অবসরের সময় গ্র্যাচুইটি দেওয়া হয়। গ্র্যাচুইটি সাধারণত বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউয়েন্সের ভিত্তিতে হিসেব করা হয়। আপনার চাকরির মেয়াদ যত বেশি হবে, গ্র্যাচুইটির পরিমাণও তত বাড়বে। তবে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা সময়ে সময়ে সরকার সংশোধন করে, তাই অবসরের সময় প্রচলিত সরকারি সিলিংয়ে প্রযোজ্য হবে। চাকরিরত অবস্থায় মৃত্যু হলে কি হয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের সদস্যদের জন্য। যদি কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যু হয়, তাহলে পরিবারের জন্য ডেথ গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে। চাকরির মেয়াদের উপর নির্ভর করে 2 গুণ, 6 গুণ, 12 গুণ, 20 গুণ, এমনকি দীর্ঘ চাকরির ক্ষেত্রে আরো বেশি হারে ডেথ গ্র্যাচুইটি দেওয়া হতে পারে সরকারি নিয়ম অনুযায়ী। ফ্যামিলি পেনশন। এখন আসি ফ্যামিলি পেনশনের কথায়। যদি
যদি কোনো পেনশনার বা চাকরিরত কর্মচারীর মৃত্যু হয় তাহলে তার যোগ্য পরিবারের সদস্যরা ফ্যামিলি পেনশন পেতে পারেন। প্রথম দিকে অনেক ক্ষেত্রে এনহ্যান্সড ফ্যামিলি পেনশন হিসেবে লাস্ট বেসিক পে এর 50% পর্যন্ত দেওয়া হয় নির্ধারিত সময় পর্যন্ত। তারপর সেটি লাস্ট বেসিক পে এর 30% হারে নর্মাল ফ্যামিলি পেনশনে নেমে আসে। ফ্যামিলি পেনশন কারা পান? সাধারণত অগ্রাধিকার অনুযায়ী প্রথমে স্ত্রী বা স্বামী, তারপরে অপ্রাপ্তবয়স্ক সন্তান, তারপর নির্ভরশীল বাবা মা এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অবিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যা ফ্যামিলি পেনশনের সুবিধে পেতে পারেন। 80 বছরের পরে অতিরিক্ত পেনশন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনও বাড়ে। 80 বছর পূর্ণ হলে বেসিক পেনশনের অতিরিক্ত 20% দেওয়া হয়, 85 বছরে 30% এবং 90 বছরে 40%, 95 বছরে 50% এবং 100 বছর বা তার বেশি বয়স হলে বেসিক পরিমাণের সমপরিমাণ অর্থ অতিরিক্ত যোগ হয়, অর্থাৎ কার্যত পেনশন দ্বিগুণ হয়ে যায়। এখনো পর্যন্ত যে বড় পরিবর্তনগুলি নতুন গভর্নমেন্টের আওতায় চেঞ্জ হয়েছে সেগুলি দেখে নেওয়া যাক। ডিআরএস রিলিফ বা ডিআর বৃদ্ধি, এটি একটি সবচেয়ে বড় পরিবর্তন। পেনশনার্সদের ডিআরএস রিলিফ বা ডিআর 20% পয়েন্ট বাড়ানো হয়েছে, ফলে ডিআর 18% থেকে বেড়ে 38% হয়েছে এবং এটি 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এনপিএস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তাহলে জেনে নেওয়া যাক। যারা 1 জানুয়ারি 2004 বা তার পর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরিতে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস প্রযোজ্য। এটি পুরনো ডিফাইন্ড বেনিফিট পেনশনের মতো নয়। এখানে কর্মচারী এবং সরকার উভয়ই নির্দিষ্ট পরিমাণ পেনশন অ্যাকাউন্টে জমা করেন। অবসরের পর সেই সঞ্চিত অর্থ ও বিনিয়োগের ভিত্তিতে পেনশন নির্ধারিত হয়। এরপরে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনি বা আপনার পরিবারের সদস্যরা এই পেনশন স্ট্যাটাস চেক করবেন কিভাবে? মাত্র কয়েক মিনিটেই সেটি চেক করা যায় এবং এই পেনশন চেক করার ওয়েবসাইটটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই লিঙ্কটিতে গিয়ে পেনশন স্ট্যাটাস চেক করতে পারেন। সরকারি চাকরিদের পেনশন স্ট্যাটাস এই ই পেনশন নামক ওয়েবসাইটটি থেকে চেক করা যায় মূলত দুটি পরিস্থিতিতে। অবসরের আগের পেনশন অ্যাপ্লিকেশন প্রসেসিং স্ট্যাটাস, যদি আপনার পেনশন কেস এখনো প্রসেসিং থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ই পেনশন পোর্টাল থেকে স্ট্যাটাস দেখা যায়। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার বা প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ট্যাটাস দেখা যায়। এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বর থাকলে WBEPEN ইউজার আইডি লিখে 9002481874 নম্বরে SMS পাঠিয়েও স্ট্যাটাস জানা যায়। 2 নম্বর হলো পেনশন পেমেন্ট অর্ডার বা PPO ইস্যু হয়েছে কিনা বা পেনশন কেস কোথায় আছে। যদি পেনশন কেস ইতিমধ্যেই অ্যাকাউন্টেন্ট জেনারেল A&E ওয়েস্ট বেঙ্গলের কাছে চলে যায় তাহলে স্ট্যাটাস অফ পেনশন কেসেস পোর্টালে গিয়ে দেখা যায়। তার জন্য স্ট্যাটাস অফ পেনশন কেসেস AG ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। এখানে সাধারণত নিচের যে কোনো একটি তথ্য দিয়ে সার্চ করা যায়, অ্যাপ্লিকেশন নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ফার্স্ট নেম, ডেট অফ বার্থ এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চেক করা যায়। তাই যদি সংক্ষেপে বলি, কমপক্ষে 10 বছর চাকরি করলে পেনশনের যোগ্যতা তৈরি হয়। 20 বছরে চাকরি করলে ফুল পেনশনের সুবিধে পাওয়া যায়। ফুল পেনশন সাধারণত লাস্ট বেসিক পে এর 50% হয়। ফ্যামিলি পেনশনের আলাদা নিয়ম রয়েছে। পেনশনের একটি অংশ কমিউটেশন করে এককালীন টাকা নেওয়া যায়। 80 বছর পর থেকে অতিরিক্ত পেনশন যোগ করা হয়। আর 2004 সালের পরে যোগদানকারী অধিকাংশ কর্মচারীর ক্ষেত্রে এনপিএস প্রযোজ্য এবং নতুন সরকারের আওতায় ডিআরএস রিলিফের পরিমাণ বাড়ানো হয়েছে এবং বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটেই আপনার এবং আপনার পরিবারের পেনশন স্ট্যাটাস চেক করতে পারেন। এগুলি হলো নতুন আপডেট। তাই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে, যাতে তারা অবশ্যই জানতে পারে। ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম নিয়ে আপনাদের আর কি প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে জানান এবং এই পেনশনের ভিত্তিতে কার কত পরিমাণ ট্যাক্স লাগবে সেটি নিয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে জানান। এবং এই ধরনের সরকারি স্কিম, ফাইন্যান্স সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সবার আগে জানতে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে এই ইনফরমেশনগুলি নিয়ে আসি। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.